অফারটি শুধুমাত্র ভারত এবং বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। শোনো বৃষ্টি, তুমি যদি এই ফুলটা ওমের মাথায় ছোঁয়াতে চাও তাহলে আমায় দিয়ে দাও, আমি ছুঁয়ে দেব। তবে হ্যাঁ, একটা শর্ত আছে। তোমাকে ঠাকুরের পা ছুঁয়ে কথা দিতে হবে, তুমি এটা কাউকে বলবে না। তুমি কাউকে জানাবে না যে ওমের জন্য তুমি পুজো দিয়েছো। জানাবো না। বৃষ্টি, এভাবে না। তুমি ঠাকুরের পা ছুঁয়ে প্রতিজ্ঞা করো যে তুমি কাউকে বলবে না। আমি প্রতিজ্ঞা করছি, আমি কাউকে বলবো না যে আমি পুজো দিয়েছি। দাও, ফুলটা দাও। কি হয়েছে ডাক্তারবাবু? একটু ডিটোরিয়েট করেছে, প্রেশারটাও ফল করছে, কিছুতেই কন্ট্রোল আনা যাচ্ছে না, অক্সিজেন লেভেলও নিচে নেমেছে। আমরা যা করার করেছি, এখন ঈশ্বরই ভরসা। না, কিচ্ছু হবে না, আমার ছেলে কিচ্ছু হবে না, আমি জানি। আশিস, আশিস তোর মাকে তুই এক্ষুনি নিয়ে যা এখান থেকে, নিয়ে যা অন্য জায়গায় নিয়ে যা। না, ছাড় আমাকে, আমি কোথাও যাবো না, আমি এখানে থাকবো, এখানে থাকবো, আমার ছেলের কাছে থাকবো, আমি এখানে থাকবো, ছাড়ো তুমি আমাকে, আমি এখানেই থাকবো। মেধা এসে গেছে, মেধা এসে গেছে, আমার ছেলে ঠিক হয়ে যাবে, আমার ছেলে ঠিক হয়ে যাবে। কে মেধা? আমার ছেলের রক্ষা কবচ, ওই রক্ষা করবে আমার ছেলেকে। বাবার আশীর্বাদী ফুল নিয়ে এসেছে ও। দেখুন, ঠাকুরের ফুলের উপর আমি ভরসা করতে পারি না, এখন আপনারা কেউ যাবেন না। আমাদের কথা বলছি না, আমাদের কথা বলছি না, একজনকে যেতে দিলেই হবে, মেধাকে যেতে দিলেই হবে ডাক্তারবাবু। কাউকে ভেতরে যেতে দেব না। ডক্টর, ঠাকুরের ফুল দিতে চাইছে, আপনারাই তো বললেন ঈশ্বরকে ডাকতে, আর এখন আপনারাই ভরসা দিতে পারছেন না। ওকে, একজন যাবে। হ্যাঁ, তাতেই হবে, তাতেই হবে ডাক্তারবাবু, তাতেই হবে। মেধা, 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 মেধা। বৃষ্টি, তুমি এরকম হা করে কেন দাঁড়িয়ে আছো বলো তো? এত ভাবার কিন্তু সময় নেই। তুমি বোধহয় জানো না যে ওমের অবস্থা ভালো নয়। মেধা, মেধা। বৃষ্টি, বৃষ্টি শুনতে পাচ্ছে তো? কাকিমা আমায় ডাকছে। দেখো, তোমার যদি সত্যি বিশ্বাস থাকে যে এই ফুল ওমের মাথায় ছোঁয়ালেও ভালো হয়ে যাবে, তোমায় দিয়ে দাও, আর না দিলে এই চোখে আমি চলে যাচ্ছি। দাঁড়াও, তুমি তুমি কথা দাও যে এই ফুল তুমি ওমের মাথায় ছোঁয়াবে। কথা দিলাম। মেধা, 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 কোথায় গেলি? মেধা,
কাকিমা কোথায় গেছিলি তুই? কাকিমা আমি ওই নিচে ছিলাম, ঠাকুরকে ডাকছিলাম, আর এই ঠাকুরের পায়ে আমি আশীর্বাদের ফুলটা ছুঁয়ে নিলাম। হ্যাঁ, দেরি করিস না, তাড়াতাড়ি আমার সঙ্গে, তাড়াতাড়ি আয়, চল চল চল। ফুলটা আছে তো? হ্যাঁ, ফুলটা আছে তো? শোন, তুই কিন্তু একা যাবি, একা যাবি। হ্যাঁ, যা যা যা। বাবা, ওম যেন ভালো হয়ে যায়, ওম যেন ভালো হয়ে যায় বাবা। আরে আপনি এটাও কি সম্ভব? কেন, কি হয়েছে? জ্ঞান ফিরেছে ওনার। সত্যি? এই তো দেখুন, ওনার আঙুল নড়ছে। অদ্ভুত তো। ওঙ্কারানন্দের কথা তো মিলে গেল। থ্যাঙ্কস বৃষ্টি, আজ আবার প্রমাণ হলো তুমি আসো। কিন্তু সবাই জানবে এবার আমি আসল আমি। এইবার তোমার থেকে আমি ওমকে কেড়ে নেবই। ডক্টর, কি হয়েছে? ডক্টর, কি হয়েছে সিস্টার? ডক্টর, পালস রেট বেড়েছে। হোয়াট? সত্যি খুব অদ্ভুত ব্যাপার, দেখবেন, আসুন। এটুকু সময়ের মধ্যে এত উন্নতি! বাহ! আমি ঠাকুরকে মন প্রাণ দিয়ে ডেকেছি, ঠাকুর আমার ডাকে সাড়া দিয়েছে, আমার ডাক শুনেছে ঠাকুর। এ তো সত্যি মিরাকেল। ওম বাবু, শুনছেন? আপনি কি কিছু বলতে চাইছেন? কি বললেন? স্যার, উনি বৃষ্টি বলে কাউকে খুঁজছেন। বৃষ্টি? শুধু বৃষ্টি, বৃষ্টি আর বৃষ্টি, আর নয়।
প্রমাণ তো হয়ে গেল যে আমিই মেধা। এবার বৃষ্টিকে আমি আমার পথের থেকে সরাবো। ডাক্তারবাবু কি দেখলেন? সত্যি আজও মিরাকেল ঘটে। হ্যাঁ, কি হয়েছে ডাক্তারবাবু? সেন্স ফিরেছে, এখন বেটার ফিল করছে। তবে এতটা তাড়াতাড়ি সেন্স ফিরবে আমরা তো আশা করিনি। কিন্তু একটা কথা বলুন তো, বৃষ্টিকে কেন ডাক্তার? সেন্স ফিরতে পেশেন্ট বৃষ্টি বলে একটা নাম বলল। উনি এখানে থাকলে আসতে বলুন। বৃষ্টি এখানে আসবে না। কেন? ওর জন্যই আমার উমের আজ এই অবস্থা হয়েছে। বৃষ্টির জন্যই আমার ছেলেটার এই অবস্থা। বৃষ্টি এখানে আসবে না, কিছুতেই না। আমি ওকে এখানে আসতে দেব না। দেখুন, আমি পেশেন্টের ভালোর জন্যই বলছি। আমি আমার ছেলের ভালোর জন্য বলছি, বৃষ্টি এখানে আসবে না। আমার গুরুদেব বলেছেন আমার ছেলের উপরে একটা কালো ছায়া পড়েছে, একটা কালো ছায়া, আর সেটা হলো ওই বৃষ্টি। ওকে আমি আমার ওমের ধারে কাছে আসতে দেব না, কিছুতেই দেব না। আপনারা যা ভালো বুঝেন করুন, আমার সাজেশন দেবার দিলাম। কাকিমা তুমি এরকম কথা বলো না। অন্তত ওমের জন্য বৃষ্টিকে আসতে দাও। কাকিমা, আমি মেধা হলেও ওম আমায় ভালোবাসে না। তুমি প্লিজ বৃষ্টিকে ডেকে নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে, আমি বৃষ্টিকে খুঁজে নিয়ে আসছি। না, আগের ভুল আমি আর করব না। আমার ওমের জীবনে যদি কেউ থাকে, সে একমাত্র তুমি। বৃষ্টির আর কোনো জায়গা নেই আমার ওমের জীবনে। মা, আমি তো আপনার ছেলের জীবন থেকে এমনিই চলে যাব, আর তো কয়েকটা দিন। মা, আমি জানি না কিসের থেকে কি হয়েছে, কিন্তু বৌদিকে প্লিজ তুমি এভাবে কিছু বলো না। কে তোর বৌদি? আমি ওকে তোর বৌদি বলেই আর মনে করি না। এই যে দেখ দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছিস? সামনে দাঁড়িয়ে আছে মেধা। এর সঙ্গেই আমি আমার ছেলের বিয়ে দেবো। অনেক আগেই আমার এই কাজটা করা উচিত ছিল, কিন্তু আমার বড্ড দেরি হয়ে গেছে। তো কি, আমি আমার ভুল এবার শুধরে নেব। আমার ছেলের আমি আবার বিয়ে দেবো। মেধা, মেধা, তোর কোনো আপত্তি নেই তো? কাকিমা, ঈশ্বর বোধহয় আমাদের জন্মের আগে আমাদের সম্পর্কের কথা লিখে দিয়ে গেছেন।
ঈশ্বরের বিরুদ্ধে আমি যাব, এই কাজ আমি কখনোই করব না। ব্যাস, আমি আর কিচ্ছু শুনতে চাই না, কিচ্ছু না। বলেছিলাম না বৃষ্টি, তোমার থেকে আমি ওমকে কেড়ে নেব। বৃষ্টি, শেষ বাজিটা কিন্তু আমিই মারলাম। হ্যাঁ, ও তুমি এখানে দাঁড়িয়ে আছো, দাঁড়াও দেখাচ্ছি মজা। কিন্তু কাকিমা, বৃষ্টিকে এভাবে দূরে ঠেলে দেওয়াটা কি ঠিক হবে? না মানে যতই হোক, বৃষ্টি আর ওম একে অপরকে ভালোবাসে। তুমি কি ওদের দূরে করতে চাইলেই করতে পারবে বলো? পারবো, পারবো আমি। আজ যেমন বৃষ্টিকে আমি হসপিটাল থেকে বার করে দিয়েছি, তেমন ওকে আমি আমার বাড়ি থেকেও বার করে দেবো। আর আমার ছেলের জীবন থেকেও বার করে দেবো আমি ওকে। কোথায় পারলে বলো তো কাকিমা? ওই দেখো, বৃষ্টি ওখানে দাঁড়িয়ে আছে। কই, কোথায়? কাকিমা এই মাত্র এখানেই ছিল। আমি 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 সত্যি কথা বলছি, এই মাত্র ছিল এখানে ও। কোথায়? আমার তো মা 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 বাবা, কিছু করো, মায়ের বোধহয় মাথাটা খারাপ হয়ে গেছে। আমি আর পারছি না, যা করার তুই কর। অর্ণব, তুমি যাও একটু দেখো প্লিজ। কই, কোথায়? নেই তো। কাকিমা, কাকিমা ও কিন্তু এখানেই ছিল। আচ্ছা, একটা কাজ করলে হয় না? না মানে আমরা যদি হাসপাতাল কর্তৃপক্ষকে বলি যে বৃষ্টিকে আর ঢুকতেই না দেয়। হ্যাঁ, সেটা তো আমি বলবো, কিন্তু মেয়েটা গেল কোথায়? নিশ্চয়ই বাড়িতে যাবে। অর্ণব, অর্ণব, তুমি মহুয়াকে একটা ফোন করো। ফোন করে বলো যে বৃষ্টি যদি বাড়িতে যায় তাহলে যেন ওকে আটকে রাখে। আমি এক্ষুনি বাড়িতে যাচ্ছি। মা, এখন এই ঝামেলাগুলো না করলেই নয়। দাদার এই অবস্থা, তার মধ্যেও তুই চুপ কর। আমি যাই করি না কেন, আমার ছেলের কোনো ক্ষতি হবে না। তোদের কি এখনো বিশ্বাস হলো না? এই মেয়েটা থাকতে আমার ছেলের কোনো ক্ষতি হতে পারে না। আর সত্যি বৃষ্টিটা কি নির্লজ্জ না? এতবার করে ওকে বারণ করা হচ্ছে, তাও ও জোর করে ঢুকে আসছে। ও মনে হয় ওমের ভালো চায় না। নিশ্চয়ই বাড়িতে গেছে, আমি বলছি না অর্ণব। তুমি ফোন করো মহুয়াকে, শিগগিরই ফোন করো। দাঁড়াও। কি অবস্থা! ছি! কোথায় যাচ্ছ? ঘরে কেন? দরকার আছে একটু, তাই। এই! ঘরে যেতে পারবে না। আমার কাছে অর্ডার আছে তোমাকে যাতে ওমের ঘরে ঢুকতে দেওয়া না হয়। বৌদি দিয়েছে, বৌদি দেওয়া অর্ডার তো তোমাকে মানতেই হবে। যাও, যাও, তুমি এখান থেকে যাও। আমি শুধু একবার ঘরে যাবো, আমাকে প্লিজ যেতে দিন। না, দেব না।
বৌদি আসছে, বৌদি এসে তোমাকে যা অনুমতি দেওয়ার দেবে। এতদিন আমাকে অনেক খেল দেখিয়েছো না? হ্যাঁ, আমাকে ফাঁদে ফেলা, মেধাকে অপদস্থ করা। হ্যাঁ, এইবার দেখো আমি সব শোধ তুলবো। যাও যাও। কি হয়েছে? কি কিচ্ছু হয়নি মা। মা তুমি ওর হয়ে আর একটা কথাও বলবে না। আমি ওর হয়ে কোনো কথা বলছি না, আমি তোকে জিজ্ঞাসা করছি। আর তুমি এত চিৎকার করছো কেন? আমি ঘরে ঢুকতে চাইছিলাম আর শিবনী আমাকে ঢুকতে দিচ্ছে না। তুই ওমের অপারেশনের সময় কোথায় ছিলি? আমি তো তুমি ঠাকুরের পা ছুঁয়ে প্রতিজ্ঞা করো যে তুমি কাউকে বলবে না। আমি প্রতিজ্ঞা করছি আমি কাউকে বলবো না যে আমি পুজো দিয়েছি। আসলে আমাকে মা হাসপাতাল থেকে বেরিয়ে যেতে বলেছিলেন, তাই। তোর লজ্জা করলো না? তোর বরের অপারেশন আর তুই কিনা থাকলি না? হ্যাঁ মানছি বৌমা তোকে থাকতে বারণ করেছিল, তাই বলে তুই সেখান থেকে চলেই গেলি। আমি ওখানে থাকলে মা খুব রাগারাগি করছিলেন, তাই জন্যই তো আমি চলে এলাম। আর কি করতাম? মহুয়া, ওকে ঘরে যেতে দে। না, ওমের ঘরেও ঢুকবে না, ও বাইরে যাবে।